রাত পোহালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের আগের দিন শেষবারের মতো শিক্ষার্থীদের সঙ্গে এভাবেই কুশল বিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জকসু নির্বাচন সামনে রেখে গত রোববার সব প্যানেলের প্রার্থীদের নিয়ে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত হয় কোনো ব্যালটে ত্রুটি ধরা পড়লে তা হাতে গণনা করা হবে, আর বাকি সব ভোট ওএমআর মেশিনে গণনা করা হবে। আপনারা অবগত আছেন যে তবে ভোটের ঠিক আগের দিন সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল দাবি জানায় ভোট গণনা ওএমআরে নয়, হাতে করতে হবে। এ সময় তারা ওএমআর মেশিনের নানা ত্রুটির কথাও তুলে ধরেন। মেশিনে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, যে কালকে এগুলো স্পষ্ট দেখা দিয়েছে এবং আগে থেকে একটা ব্যালট পেপার আমরা দেখেছি পূরণ করা আছে এবং এই তারা বলছে কিছু অর্ধেক ম্যানুয়াল অর্ধেক মেশিন। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা ম্যানুয়ালি চাচ্ছি। অন্যদিকে মেশিনে ভোট গণনার বিষয়ে লিখিত দেওয়ার পরও ছাত্রদলের এমন সুর পাল্টানোর প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। সোমবার বিকেলের সংবাদ সম্মেলনে দ্রুত সময়ের মধ্যে ফলাফল দিতে ডিজিটাল মেশিনে ভোট গণনার দাবি জানায় তারা। ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রাখার জন্য ডিজিটাল মেশিনে ভোট গণনা এবং ফলাফলের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, ওএমআর মেশিনে ভোট গণনার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। জকসু নির্বাচনকে নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসব মুখর করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। ম্যানুয়ালি করাটা খুব কঠিন। নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় আগাচ্ছে তাতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে ভোট মেশিনে গণনা করা সম্ভব হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।